খুবই সম্মানিত বোধ করছি। এখানে আজকে শহীদদের স্মৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে সাধুদের হাতে। আমাদের সাধুরা, আমাদের শিল্পীরা, আমাদের কুষ্টিয়ার শান, আমাদের কুষ্টিয়ার গর্ব, আমাদের কুষ্টিয়া পরিচিত হয় লালন শাহের নামে। এবং আমাদের এই সমস্ত মরমী শিল্পীরা বছরের পর বছর ধরে আমাদের লোকসঙ্গীত এবং বাংলাদেশে এই মাটির যে গন্ধ, মাটির যে ভাব, মাটির যে ধারা, এটা তারা বয়ে নিয়ে চলেছে। এই জন্য আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই। ওনারা যদি বছরের পর বছর নিরলস পরিশ্রমে এই ধারা ধরে না রাখতেন, আমরা হয়তো কখনোই খোঁজ পেতাম না, আমরা পরিচয় পেতাম না। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। শহীদ পরিবার এবং আহত পরিবারের বক্তব্য রেখেছে। আমি আশা করি বাংলাদেশের সরকার এবং প্রশাসন যথোপযুক্ত মর্যাদার সাথে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব নেবেন। জুলাই যোদ্ধারা আজীবন সামনের বাংলাদেশে, নতুন বাংলাদেশে পর্যাপ্ত মর্যাদা নিয়ে বাঁচবে এবং তারা সবসময় জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জুলাইয়ের তাদের সাহসী ভূমিকা এবং শহীদ পরিবারের যে ধৈর্য আমরা দেখছি, আসলে ধন্যবাদ দিয়ে কোনো সম্মান দিয়ে এটা পর্যাপ্ত মর্যাদা দেওয়া হয় না। তবুও আমি বলবো কুষ্টিয়ার মাটি পবিত্র হয়েছে তাদের সন্তানদের রক্তে, তাদের সন্তানদের আত্মত্যাগে। তারা আমাদের কুষ্টিয়া জেলার অভিভাবক, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের ভুল ত্রুটি শুধরে দেবেন, তারা তাদের কথা বলবেন আমাদের প্রতিনিধি হয়ে। এখানে উপস্থিত হওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলবো, আমাদের এই কুষ্টিয়া লালনের কুষ্টিয়া, আমাদের এই কুষ্টিয়ার সংস্কৃতির কুষ্টিয়া, আমাদের এই কুষ্টিয়ার সৌম্য ভ্রাতৃত্ব এবং মৈত্রীর কুষ্টিয়া। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা মানুষ ঘটনা করি, আমরা সে মানুষ ঘটনার জায়গায় যারা আমাদের স্মৃতি এবং ইতিহাস গঠনের ক্ষেত্রে অবদান রাখে, আমরা তাদেরকে সবসময় স্মরণ করি। ফলে আমি শহীদ পরিবারকে বলবো, আপনারা যেখানে এসেছেন এটা অত্যন্ত সম্মানিত জায়গা। এবং আমরা যখন এখানে আসি, আমরা সাধুগুরুরা সবসময় নিচে বসে, দীনতা সাধুতার লক্ষণ। এবং যদি আমাদের মধ্যে দীনতা না থাকে, ছোট হওয়া, নিজেকে ক্ষুদ্র ভাবা, দিনহীন ভাবার ভাব না থাকে, তাহলে আমরা এই বাংলাদেশে গঠন করতে পারব। কারণ ওই দীনতা বোধ ছাড়া কখনোই আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যদি ধামে এসে থাকি, এই ধামের প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন। কারণ দীর্ঘ 20 থেকে 25 বছর এই ধামকে যথাযথ শ্রদ্ধা জানানো হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কার্যত ফকির লালন শাহ এবং তার অনুসারী তাদের ভক্তবৃন্দকে এক অর্থে বিতাড়িত করা হয়েছে। কারণ এই বাড়ি মলম সাহেব